আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম ঝড় বৃষ্টির আপডেট নিয়ে। আজ ২৬ তারিখ বৃহস্পতিবার। বাংলাদেশের একাধিক জেলায় আর কিছুক্ষণের মধ্যে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ছিটেফোঁটা ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে। সেই সাথে রাতের ভেতরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও দেখা যেতে পারে বাংলাদেশের কিছু কিছু জেলায়। তো প্রিয় বন্ধুরা, চলেন এক নজরে দেখে নেই। তো প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাংলাদেশের একাধিক জেলার উপরে কিন্তু এই মুহূর্তে মেঘলা আকাশে দেখা মিলছে, যেমন খুলনা এবং বরিশাল এবং ঢাকা, এছাড়াও কুমিল্লা, চট্টগ্রাম, এদিকে সিলেট এবং ময়মনসিংহ, এছাড়াও রংপুর বিভাগীয় জেলা এবং সেই সাথে কিন্তু রাজশাহী বিভাগীয় জেলার উপরে আংশিক মেঘলা আকাশ দেখা মিলছে। তাই সাথে কিন্তু বগুড়া, নাটোর এছাড়াও কিন্তু এর আশপাশের জেলাসমূহেই আংশিক মেঘলা আকাশ দেখা মিলছে ময়মনসিংহের। তো প্রিয় বন্ধুরা, চলুন এক নজরে দেখে নেই। এবং দক্ষিণবঙ্গে কলকাতা এবং সেই সাথে কিন্তু আসাম, মেঘালয়তে মেঘলা আকাশ দেখা মিলছে। তো প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমরা দেখে নেব কোন কোন জেলায় আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে রাতের ভেতরেই। তো প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা বৃষ্টিবাহী মোডে প্রবেশ করেছি। এই মুহূর্তে কিন্তু সিলেট বিভাগীয় জেলায় আর কিছুক্ষণের মধ্যে মাঝারি থেকে ছিটেফোঁটা ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে। তো প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে সেই সব জেলাসমূহ আমরা দেখে নেব। তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আজ কিন্তু সন্ধ্যা থেকে রাতের ভেতরে সিলেট বিভাগের কিছু কিছু জেলায় মাঝারি থেকে ছিটেফোঁটা ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে, যেমন বিশম্বরপুর, চাতাকবাজার, সিলেট, চারখাই, জয়ন্তপুর এবং জাকিগঞ্জ এবং জগন্নাথপুর এবং ফেনারবাগ, নেত্রকোনা এবং বাগমারা এসব বিভাগের জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ছিটেফোঁটা ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে। সেই সাথে কিন্তু গোটা বাংলাদেশেই এই যে মেঘলা মেঘলা আকাশ দেখা মিলছে, এটা কিন্তু মেঘ চলাকালীন বাংলাদেশে গোটা বাংলাদেশে মেঘ চলাকালীন কিন্তু বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা ধরনের বৃষ্টিপাত ঝরিয়ে যেতে পারে। তারই সাথেই কিন্তু কালো মেঘের আনাগোনা গোটা বাংলাদেশে অব্যাহত থাকতে পারে আজও। তারই সাথে কিন্তু দক্ষিণবঙ্গের কলকাতাতে মাঝারি থেকে ছিটেফোঁটা ধরনের বৃষ্টিপাত দেখা মিলতে পারে। ধানবাদ এবং এর সহ কিন্তু আহ, রোল খেলাতে মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু রংপুর বিভাগের কিছু কিছু জেলাতে বৃষ্টি দেখা মিলতে পারে আজ 26 তারিখ বৃহস্পতিবার। সেই সাথে কিন্তু 27 তারিখ শুক্রবারেও বাংলাদেশের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা দেখা মিলছে। তো প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাত 1টা থেকে 12টার ভেতরে রংপুর বিভাগীয় জেলায় মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে এক সপ্তাহ। যেমন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পঞ্চগড় এবং তেঁতুলিয়া, এছাড়াও কিন্তু দেবীগঞ্জ, জলহাটা, জলঢাকা, পীরগঞ্জ, এদিকে রয়েছে কাহারলী, সাইদপুর, বোদা এবং ঠাকুরগাঁও এর আশপাশের জেলা বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ছিটেফোঁটা ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে। সেই সাথে তেঁতুলিয়াতে মাঝারি থেকে এক সপ্তাহ ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। সেই সাথে কিন্তু আসাম, মেঘালয়ের শিলিগুড়ি, আলিপুর, এছাড়াও কিন্তু পূর্ণিয়াতে মাঝারি থেকে এক সপ্তাহ মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে। আলিপুরে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। সেই সাথে কিন্তু বাংলাদেশের খুলনা এবং সেই সাথে বরিশাল বিভাগীয় জেলায় ছিটেফোঁটা ধরনের বৃষ্টিপাত ঝরিয়ে যেতে পারে মেঘমালাগুলো দফায় দফায়। তারই সাথে কিন্তু এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আহ রাত 2টা থেকে 3টার ভেতরে খুলনা, বরিশাল সহ এদিকে চট্টগ্রাম বিভাগীয় জেলার মহেশখালী এবং থানচি এবং কক্সবাজার, এছাড়াও টেকনাফ, এছাড়াও কিন্তু বান্দরবনের আশপাশের জেলাসমূহ, কলাপাড়া এর আশপাশের জেলা এবং সেই সাথে মেহেরপুরের আশপাশের জেলা, যেমন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শাইলকুপা, পাবনা এবং লোহাগাড়া, ফরিদপুর এবং কসরতপুর, দামোহদা এবং আলমডাঙ্গাতে এবং লালপুর, রাজশাহী, মহানপুর এর আশপাশের জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ছিটেফোঁটা ধরনের বৃষ্টিপাত ঝরিয়ে যেতে পারে মেঘমালাগুলো। সেই সাথে সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং ঢাকা বিভাগে, কুমিল্লা বিভাগে ছিটেফোঁটা বৃষ্টিপাত ঝরিয়ে যেতে পারে এই মেঘমালাগুলো চলতি অবস্থায়। তারই সাথে কিন্তু দমকা ঝোড়ো হাওয়াটা বয়ে যেতে পারে গোটা বাংলাদেশে এবং ভ্যাপসা গরমটা অব্যাহত থাকতে পারে। এর মাঝে চলে যাচ্ছি শুক্রবারের সকাল 4টা থেকে সকাল 6টার ভেতরে, ভোর 4টা থেকে সকাল 6টার ভেতরে। তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগে প্রত্যেকটি জেলাতেই কিন্তু মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে, তার সাথেই ভারী বৃষ্টিপাতও দেখা যেতে পারে। তো প্রিয় বন্ধুরা, চলুন এক নজরে দেখে নিই। চট্টগ্রামের রাজস্থলী, রাঙ্গাছড়ি, এদিকে রয়েছে সাতকানিয়া, থানচি, বান্দরবন, এদিকে চাকারিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, এছাড়াও কিন্তু হাটহাজারী, এছাড়াও কিন্তু রয়েছে
ফটিকছড়ি উপজেলা এদিকে রয়েছে মানিকছড়ি এর আশপাশের জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। তার সাথে কিন্তু এর লংদু এবং এছাড়াও কিন্তু রাঙ্গামাটি বিলাইছড়িতে মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে। সেই সাথে ছিটেফোঁটা বৃষ্টিপাতও দেখা যেতে পারে বিলাইছড়িতে এর আশপাশের জেলায়। তার সাথে কিন্তু এদিকে ফেনী এবং এছাড়াও সেনবাগ, এদিকে মতিরহাট এর আশপাশের জেলা এবং এছাড়াও কিন্তু রয়েছে ভোলা এবং বুরহানুদ্দিন এবং এছাড়াও রয়েছে আহ, মেহেন্দিগঞ্জ, এছাড়াও কিন্তু এর আশপাশের জেলা মুলাদি, রায়পুরা, এছাড়াও ফরিদগঞ্জ, এদিকে রয়েছে চাঁদখিল এবং সোনাইমুড়ি এবং এদিকে লাকসাম, হাজীগঞ্জ, কুমিল্লা এবং ব্রাহ্মণপাড়া এবং হোমনা এবং মুন্সিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া এবং এদিকে নাসিরনগর এবং কাতিয়াদি, কিশোরগঞ্জ এর আশপাশের জেলার সময় এবং এদিকে ধামরাই এবং ঢাকা এর আশপাশের জেলার সময় কিন্তু মাঝারি থেকে এক সপ্তাহ মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে। সেই সাথে কিন্তু দমকা হাওয়াটা অব্যাহত থাকতে পারে এবং ব্যবসা গরমও কিন্তু আজ রাতে অব্যাহত থাকতে পারে। এছাড়াও কিন্তু আগামীকাল শুক্রবার ভোর 4টা থেকে 6টার ভেতরে এই বৃষ্টির সম্ভাবনা দেখা মিলছে। এছাড়াও কিন্তু খুলনা, রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগের জেলায় ছিটেফোঁটা বৃষ্টি দফায় দফায় দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি সকাল 6টা থেকে 7টা 8টার ভেতরে। তো প্রিয় বন্ধুরা, একই অবস্থা দেখা মিলছে ব্রাহ্মণবাড়িয়ার আশপাশের জেলা, মৌলভীবাজার এর আশপাশের জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে, যেমন লাখাই, কিশোরগঞ্জ, এছাড়াও কিন্তু নাসিরনগর এবং হাবিবগঞ্জ এবং কামালগঞ্জ এবং এদিকে রয়েছে কাতিয়াদি, এছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার আশপাশের জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, এছাড়াও কিন্তু হাজীগঞ্জ এবং মাদারীপুর, শিবচর, রায়পুরা, চৌমুহানি, এদিকে ভোলা এবং বুরহানুদ্দিন, মির্জাগঞ্জ বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু আহ, রাং আহ, খাগড়াছড়ি এবং ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, থানচি, সাকারিয়া, বান্দরবন এর আশপাশের জেলায় মাঝারি থেকে এক সপ্তাহ মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে। সেই সাথে বজ্রপাতের সংখ্যা দেখা মিলছে চট্টগ্রাম বিভাগীয় জেলায়, সেই সাথে ব্রাহ্মণবাড়িয়াতেও। সেই সাথে কিন্তু এই মুহূর্তে চলে যাচ্ছি 8টা পেরিয়ে 10টা 11টার ভেতরে। 8টা পেরিয়ে 10টা 11টার ভেতরে কিন্তু গোটা বাংলাদেশে ছিটেফোঁটা বৃষ্টি ঝরিয়ে যেতে পারে মেঘমালাগুলো, সেই সাথে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং কলকাতাতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু হলদিবাড়িয়াতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। এছাড়াও এই মুহূর্তে 12টা থেকে চলে যাচ্ছি 12টা থেকে এই মুহূর্তে 1টা 2টো পর্যন্ত গোটা বাংলাদেশেই কিন্তু মেঘলা মেঘলা আকাশ সহ ছিটেফোঁটা বৃষ্টি ঝরিয়ে যাচ্ছে, মেঘমালাগুলো এমনটা দেখা মিলছে। তো প্রিয় বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেই কিন্তু এমনটা হতে পারে। তো প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে সিলেট বিভাগের জেলায় কিন্তু বিকালের দিকে, আগামীকাল শুক্রবার বিকালের দিকে মাঝারি থেকে এক সপ্তাহ মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং রংপুর বিভাগের জেলায় তারই সাথে কিন্তু কালো মেঘের আনাগোনা দেখা মিলতে পারে গোটা বাংলাদেশেই। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের মতো, ধন্যবাদ এত সময় সাথে থাকার জন্য। তো প্রিয় বন্ধুরা, যশোর, সাতক্ষীরা এবং এর আশপাশের জেলার সময় কিন্তু 27 তারিখ শুক্রবার রাতের ভেতরে মাঝারি থেকে এক সপ্তাহ মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে। ধন্যবাদ এত সময় সাথে থাকার জন্য।